অলরেডি ভুলে গেছি তোমার নাম। আমি তো ভাই দিলাম। হ্যাঁ দুইটাই আমাদের বেশি আপনি বরং ওই পিছনে চলে যান। দেখছো ওই তো পয়েন্ট মারা দেখো কিলা পিছনে যান না। হ্যাঁ পিছনে দাঁড়ান। হ্যাঁ এভরিওয়ান রেডি 0 2 1 অন্যদের পরে চলে গেছে আচ্ছা আরে না যোগাযোগ করবেন শাহেদ এবং মনসুর এবং আরো যারা আছেন। এবং 1 পাউন্ডে 5 শ্রদ্ধা রেখে আমরা সবাই দাঁড়াই। ব্রিটেন না এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে আমার বন্ধুরা বিভিন্ন আচ্ছা আমার কাছে আমাদের স্বার্থ কথা করি। অনেকে জিজ্ঞাসা করছিল আমাকে যে তোর কি স্বার্থ বা তোর এত কষ্ট করার কারণ কি? 25 বছর 30 বছর পরে তোমাদের সাথে প্রথম দেখা হচ্ছে একজনের আলোচনার সাথে। হ্যাঁ আমরা আজকে এখানে ডাকছি বলেই তোমাদের অনেক বন্ধুদের সাথে দেখা হচ্ছে। হয়তো আমাদের সময়ের স্বল্পতা এবং বিভিন্ন কারণে সবার কাছে আমরা পৌঁছাতে পারি নাই। ইমন অলরেডি আমাদের প্রারম্ভিক যে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা ছিল অলরেডি বলে দিয়েছে। আসলে এখানে আমাদের একটা উদ্দেশ্য ছিল একটাই, যে আমাদের বন্ধুদেরকে স্পেশালি অনুষ্ঠান করার জন্য। হ্যাঁ তো সে আমাদের মধ্যে নাই, সে সবাই ক্ষমা করবেন। কবিতার নাম বন্ধু মানে খোলা আকাশ। বন্ধু মানে খোলা আকাশ আর শান্ত নদীর জল। বন্ধু মানে এক পৃথিবী বিশ্বাস, অনেকখানি হৃদয়ের টান, যতটা গভীর ওই নীল সাগরের তল। বন্ধু মানে মনের কথা নির্দ্বিধায়
বিধায় বলা, বন্ধু মানে বেহিসেবি মোবাইলে সেলফি তোলা। ইচ্ছে হলেই যায় না ভোলা প্রিয় বন্ধুর মুখ, দিন শেষে বন্ধু আমার তোর কাছেই সুখ। গাওয়া বন্ধু মানে বহুদূরে একটা কবিতা, কিন্তু এর মধ্যে বোঝানোর চেষ্টা করেছি যে বন্ধুরা তোমরা আসছো বলে আমাদের আজকে সে ওই যে তোমরা এই বাংলার একটা কাম তোরা আমাদের এই সফল ও সার্থক করতে গিয়ে যত রকমের মানে সাহায্য সহযোগিতা জায়েদ করে দিচ্ছে, জায়েদের জন্য আরেকটা হাততালি হয়। আগামী বছর 4 থেকে 500 ফ্রেন্ডসকে একত্রিত করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। এ পর্যায়ে আমাদের বন্ধু ডক্টর আরিফ, বন্ধুরা আমাদের বন্ধু ডক্টর আরিফ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে। আসসালামু আলাইকুম সবাই। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ এবং জরিল সহ আর অন্যান্য যারা অর্গানাইজার আছে, যারা অসম্ভব পরিশ্রম করে এই প্রোগ্রামটা আজকে একটা প্রোগ্রাম করেছে এবং এখানে আমরা সবাই ফ্যামিলি আছে আর কি, সব কিছু করেছে, কিন্তু নিজেদের জন্য আসলে টাইম সেভাবে খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ জানাই এ ধরনের একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। তারা আসলে রাত দিন কষ্ট করেছেন। আমাদের ফ্রেন্ড যারা অর্গানাইজ করেছে তারা আসলে রাত দিন অনেক কষ্ট করে এখানে করেছে। অনেকের নাম আমি যদি নটিংহাম থেকে ইলেক্টেড একজন কাউন্সিলর আমাদের বন্ধু আনোয়ারকে আমরা আসলেই তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। এটা আসলে আজকে আমার এখানে আসাটা যোগাযোগ করবেন, আমার গত 20 বছরের যে অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার গানে বলবো তোমাকে গ্র্যান্ড রিইউনিয়ন মানে একটা আনন্দের বিষয়। আমরা অনেক সময় পেশাগত কারণে ব্যস্ত হয়ে পড়ি, ভুলে যাই আমাদের সেই ফেলে আসা স্বর্ণালী অতীতকে। সেই অতীতকেই আবার আমাদের মধ্যে নিয়ে আসার জন্য এই গ্র্যান্ড রিইউনিয়ন হয়। এই রিইউনিয়নে আমরা একে অন্যকে খুব কাছে থেকে পাওয়ার সুযোগ হয় এবং আমরা আমাদের যে ভালোবাসা, জমানো ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারি। রিইউনিয়ন সবার জীবনে হওয়া উচিত। আমরা ব্যক্তিগত জীবনে সবাই আমরা কোনো না কোনো কাজে পেশাগত কারণে আমরা ব্যস্ত হয়ে পড়ি। এই ব্যস্ততার মধ্যে একটু শান্তির পথ মানুষ জীবনে খুবই প্রয়োজন। এই প্রয়োজনীয়তার জন্যই আজকের রিইউনিয়ন। ধন্যবাদ যারা মিডিয়া কভার করছেন, ধন্যবাদ যারা আয়োজন করেছেন, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। গান
ইকে 95-97 কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের গ্র্যান্ড রিউনিয়ন প্রোগ্রামে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে ইকেতে যারা বসবাস করে 95 ব্যাচের সবাইকে একত্রিত করে একটা গ্র্যান্ড রিউনিয়ন করা এবং সবার সাথে আনন্দ উপভোগ করা, যাতে আমরা একে অন্যের সাথে পারস্পরিক বন্ধুত্বটা আরও সুদৃঢ় হয় এবং যোগাযোগটা আরও সুন্দর থাকে এবং সবাইকে মিলেমিশে আমরা আজকের এই দিনটা এনজয় করেছি। অনেক ভালো লেগেছে এবং অনেক দূর থেকে এসেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ যারা ইউকের বিভিন্ন শহর থেকে এসে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা ইউকে 95-97-এর বন্ধুরা, আমি এবং আমাদের বন্ধুদের সাথে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করলাম আজকে, যেটা হচ্ছে 95-97 গ্র্যান্ড রিউনিয়ন। তার উদ্দেশ্য হচ্ছে যে ইংল্যান্ড, ইউকের, স্কটল্যান্ড, ওয়েলস ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের বন্ধুদেরকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে দাঁড়া করে আমরা আজকে একটা সুন্দর দিন আমরা আনন্দ করতেছি। আমরা ভুলে গেছি যে আমাদের অনেক দুঃখ কষ্ট ভুলে আজকে আমরা একত্রিত হয়েছি, আমরা আনন্দ করতেছি। আমাদের গান আছে, আমাদের কৌতুক আছে, অনেক বন্ধুদের সাথে অনেক বন্ধুদের দেখা হয়েছে। এটাই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। ভবিষ্যতে আরও বড় পরিসরে করার আমাদের উদ্দেশ্য আছে। সো মানে সব বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমি টাইগার আছি। ভিডিও করেন, তারপর ফটো তুলেন। মাটিটা তুমি তুলতে থাকো ভাই, নিঃশ্বাস বন্ধ করে রাখছি, তাদের করেন। সবাই পিছিয়ে লেগে ওঠেন। পুরীতে চাপবে। গ্র্যান্ড রিউনিয়ন মানে একটা আনন্দের বিষয়। আমরা অনেক সময় পেশাগত কারণে ব্যস্ত হয়ে পড়ি, ভুলে যাই আমাদের সেই ফেলে আসা স্বর্ণালী অতীতকে। সেই অতীতকেই আবার আমাদের মধ্যে নিয়ে আসার জন্য এই গ্র্যান্ড রিউনিয়ন হয়। এই রিউনিয়নে আমরা এক অন্যকে খুব কাছে থেকে পাওয়ার সুযোগ হয় এবং আমরা আমাদের যে ভালোবাসা, জমানো ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারি। রিউনিয়ন সবার জীবনে হওয়া উচিত। আমরা ব্যক্তিগত জীবনে সবাই আমরা কোনো না কোনো কাজে পেশাগত কারণে আমরা ব্যস্ত হয়ে পড়ি। এই ব্যস্ততার মধ্যে একটু শান্তির পথ মানুষ জীবনে খুবই প্রয়োজন। এই প্রয়োজনীয়তার জন্যই আজকের রিউনিয়ন। ধন্যবাদ যারা মিডিয়া কভার করছেন, ধন্যবাদ যারা আয়োজন করেছেন, ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন। ইকে 95-97 কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের গ্র্যান্ড রিউনিয়ন প্রোগ্রামে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে ইকেতে যারা বসবাস করে 95 ব্যাচের সবাইকে একত্রিত করে একটা গ্র্যান্ড রিউনিয়ন করা এবং সবার সাথে আনন্দ উপভোগ করা, যাতে আমরা একে অন্যের সাথে পারস্পরিক বন্ধুত্বটা আরও সুদৃঢ় হয় এবং যোগাযোগটা আরও সুন্দর থাকে এবং সবাইকে মিলেমিশে আমরা আজকের এই দিনটা এনজয় করেছি। অনেক ভালো লেগেছে এবং অনেক দূর থেকে এসেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ যারা ইউকের বিভিন্ন শহর থেকে এসে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা ইউকে 95-97-এর বন্ধুরা, আমি এবং আমাদের বন্ধুদের সাথে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করলাম আজকে, যেটা হচ্ছে 95-97 গ্র্যান্ড রিউনিয়ন। তার উদ্দেশ্য হচ্ছে যে ইংল্যান্ড, ইউকের, স্কটল্যান্ড, ওয়েলস ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের বন্ধুদেরকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে দাঁড়া করে আমরা আজকে একটা সুন্দর দিন আমরা আনন্দ করতেছি। আমরা ভুলে গেছি যে আমাদের অনেক দুঃখ কষ্ট ভুলে আজকে আমরা একত্রিত হয়েছি, আমরা আনন্দ করতেছি। আমাদের গান আছে, আমাদের কৌতুক আছে, অনেক বন্ধুদের সাথে অনেক বন্ধুদের দেখা হয়েছে। এটাই আমাদের অনুষ্ঠানের সার্থকতা।
ভবিষ্যতে আরও বড় পরিসরে করার আমাদের উদ্দেশ্য আছে। সো মানে সব বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি।